90 दिन गुजर जाने के बाद भी सीबीआई के चार्जशीट जमा न देने के कारण संदीप घोष और टाला थाने के उसी को जमानत मिल गई। आरजी कर हॉस्पिटल के पीड़िता डॉक्टर की मां का आरोप। आरजी कर हादसे में जेल गए संदीप घोष और टाला थाने के ओसी को जमानत मिल गई। इस मामले को सामने आने के बाद आरजी कर अस्पताल के पीड़ित डॉक्टर की मां ने यह आरोप लगाया है कि 90 दिन बीत जाने के बाद भी सीबीआई चार्जशीट जमा देने से रह गई, जिसके कारण संदीप घोष और टाला थाने के उसी को जमानत मिल गई। কোনো কথা নেই আমাদের কাছে। সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দেয়নি, তাই ওদের জামিন হয়ে গেছে। আর কি বলবো বলুন। মেন সন্দীপ ঘোষের অভিজিৎ আর টালাথানার ওসি দুজনেরই জামিন হলো। হ্যাঁ, নিচে না আমি করে নিয়েছি। মাথা কেটে কি বলুন সেটা নিয়ে আমরা খুব হতাশ সেটা যে সিবিআই তাদের 90 দিনের মধ্যে তাদের মানে চার্জশিট আনতে পারলো না, তাই জামিন হয়ে গেল। লোকটা কাকে আপনারা আইনজীবীও সরে গেছেন যিনি ছিলেন সুপ্রিম কোর্টে ওই বন্ধু হলো তিনিও তো সরে গেছেন, আইনজীবী ছিলেন। হ্যাঁ, আইনজীবী আমাদের সেট হয়ে গেছে। আইনজীবী নিয়ে হঠাৎ করে সন্দীপ ঘোষকে জামিন দিল সিবিআই চার্জশিট দেয়নি বলে। কি বলবেন কাকিমা এটা আপনি? আমার কি বলার আছে, আমি তো সিবিআই নই, তাহলে আমি গিয়ে করে দিতাম কাজটা। আচ্ছা, সিবিআই কাজটা করেনি তাই ওদের জামিন হয়ে গেছে। আপনাদের নতুন আইনজীবী এখন আমরা বারবার সিবিআই এর উপরে এটা বলতে পারবো না, এখন বলতে পারবো না। এখন খুব হতাশার মধ্যে আছি। এখন আর কিছু বলতে পারবো না। চূড়ান্ত হতাশ, এটা চূড়ান্ত হতাশ। একটা কথা বলুন, কারণ এই যে কুন্তলির ঘটনায় 61 দিনের মাথায় সেই দোষী সাব্যস্ত গেল, তার সাজা হয়ে গেল এবং ফারাক্কার ঘটনা হলো এখনো পর্যন্ত চার্জশিট জমা পড়েনি। তার মানে কোথাও কি মনে হচ্ছে যে রাজ্য সরকারের উপরে ডিপেন্ড করলে বাস মানে তাহলে সেটা ভালো? না, রাজ্য সরকারের উপরে ডিপেন্ড করলে ভালো হবে কেন?